একদম নতুন ডিজাইনের একটি জামা এই ভিডিওতে কাটিং ও সেলাই করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই জামাটা তৈরি করতে পারবে। এই জামাটা তৈরি করার জন্য মোট 2.5 গজ পরিমাণ কাপড় নিতে হবে। তো দেখেন এখানে আমি কালো কাপড়টা নিয়েছি মাত্র 1.5 গজ পরিমাণ। তো এই জামাতে আমি ডিজাইন করব, এই জন্য এখানে প্রিন্টের কাপড়টা নিয়েছি 1 গজ পরিমাণ। তো আপনাদেরকে সহজভাবে দেখাবো। তো দেখেন এখানে আমি 1.5 গজ কাপড় নেওয়ার পরে আমি প্রথমে জামার উপরের ফাট কাটিং করব। এই জন্য কাপড়টাকে আমি সাইড ফাটে ভাঁজ করে নিলাম, একসাথে দুইটা পার্ট বের করব। এখানে আমরা 10.5 ইঞ্চি একটা দাগ দিব, দাগটা সোজা করে দিব। এবার এখান থেকে আমাদের একটা দাগ দিতে হবে 4.5 ইঞ্চি, এখান থেকে নিচের দিকে 4.5, দাগটা উপর থেকে নিচের দিকে এভাবে টেনে দিবেন। এখানে 7.5, নিচে 7 এবং উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিতে হবে। আরমুনিটাকে দাগটা এইভাবে দিয়ে দিতে হবে। যেখানে দাগ দিয়েছি সেখান বরাবর আমরা কাটিং করে নিব। সহজভাবে দেখাবো, যদি একবার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু জামাটা আপনিও তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এখানে আপনাদের কি করতে হবে, 3 ইঞ্চি একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর দেখেন এখান থেকে আমি রাউন্ড করে দিতেছি। এই জামার ডিজাইনটা সম্পূর্ণ নতুন ডিজাইন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু জামাটা কাটিং ও সেলাই করে নিতে পারবেন। তো দেখেন এখানে আমরা সেলাই করে শোল্ডারটা লাগিয়ে নিব। তো এখানে দেখেন আমরা সেলাইটা দিয়ে দিয়েছি। তো এবার দেখেন আমাদের যে আরমুলিটা আছে, এই আরমুলিটাকে ডাবল ভাঁজ করে চিকন করে আমরা এটা সেলাই করে দিব। টোটালি আমাদের 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে 5 বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করব। ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু জামাটি তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে। এই দেখেন 5.5 ইঞ্চি দোনো পাশে দাগ দিয়ে আমরা দাগটা সোজা করে দিব। তারপরে এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। তো দেখেন এখানে যে কাপড়টা নিয়েছি, কাপড়টার এক পাশ আমরা এরকম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিব। তো দেখেন আমি 2.5 গজ কাপড় দিয়ে 5 বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করব। তো দেখেন এখানে আমরা সমান ভাঁজে একটা দাগ দিব মাঝখানে, তারপরে এখানে দাগ দিয়ে দিব। এখানে আমরা 7 ইঞ্চি দোনো পাশে এইভাবে দাগটা দিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু আমরা কুচি দিয়ে দিব। 5 বছর মেয়েদের জন্য আমি জামাটি তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য জামাটি তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব। তো দেখেন এখানে কিন্তু বসিয়ে নিয়ে আমাদের এই কুচির কাপড়টা এখানে সেলাই করে দিতে হবে। কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয়, এবং ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানতে পারবো যে আমার ভিডিওটা মানুষ কোন কোন জেলা থেকে দেখে। তো দেখেন আমরা কিন্তু এই ফাটটা এখানে বসিয়ে দিব এবং একটা চাপ সেলাই বসায় দিতে হবে। ভিডিওটা টানবেন না, ভিডিওটা যদি টানেন তাহলে কিছু শিখতে পারবেন না। এই ভিডিওটা একবার দেখলে আপনি ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমরা চাপ সেলাইটা দিয়ে দিতেছি। কিভাবে আমি চাপ সেলাইটা দিতেছি ভালো করে লক্ষ্য করেন, একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই জামাটা যদি একবার দেখেন আপনি তৈরি করতে পারবেন, এবং বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমরা সাইডগুলো সেলাই করে দিব। আমি আমার মাপ অনুযায়ী সেলাই করব। তো দেখেন এখান থেকে আমাদের ফিতা ধরে মাপ দিতে হবে 13.5 ইঞ্চি, অর্থাৎ 27 ইঞ্চি বডি। তো এখানে দেখেন আমি 27 ইঞ্চি বডি দিয়ে এখানে কিন্তু জামার সাইডগুলো সেলাই করে দিব। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। তো এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে 4 ইঞ্চি পরিমাণ চওড়া। তো দেখেন আমি 4 ইঞ্চি দাগ দিয়ে এখানে কাপড়টাকে কাটিং করে নিয়েছি, এবং দেখেন কাপড়ের এক মাথা দিয়ে সেলাই করে দিব এবং এই পাশেও আমি সেলাই করে দিব। তো আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো। তো এখানে একটি স্ক্রু ড্রাইভার নিয়ে কিন্তু আমি কাপড়টাকে ভাও করে নিলাম। তো আপনারা কিন্তু এই নিয়মে কাপড়টাকে ভাও করে নেবেন। দেখেন আমি এই কাপড়টার দোনো পাশে 2টা সেলাই করে দিব। হ্যাঁ, তো দেখেন আমি দোনো পাশে 2টা সেলাই করে দিয়েছি। এখানে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। দেখেন তো এখানে আমাদের এই ফিতাটা বসায় নিতে হবে। তো মাপ দিব কত ইঞ্চি রাখা যায়। দেখেন এখানে 5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে, বাড়তি কাপড়টা এখান থেকে কেটে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু এই দোনো পাশে দাগ দিয়ে দিলাম, এবং এই ফিতাটা আমি কিভাবে জয়েন করতেছি ভালো করে দেখেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান। কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হয় কত বছর মেয়েদের জন্য। তো দেখেন আমি কিন্তু এই ফিতাটা দোনো পাশে জয়েন করে দিতেছি। আপনারাও কিন্তু এই নিয়মে ফিতাটা জয়েন করে দিবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, ঘরে বসেই জামাটি তৈরি করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ফিতাটা এখান থেকে জয়েন করে নিয়েছি। তো এখানে দেখেন আমাদের একটা কাপড় নিতে হবে 5.5 ইঞ্চি পরিমাণ, একটু ভালো করে খেয়াল করেন 5.5 ইঞ্চি পরিমাণ। তারপরে এই দাগ অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে। তো এবং এই কাপড়ের যে কোনো এক সাইডে আমাদের চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করতে হবে। দেখেন আমি আপনাদেরকে একদম সহজ করে দেখাবো, যদি ভিডিওটা দেখেন আপনারা তাহলে কাজটা শিখতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু এখানে কুচি দিতে হবে। তো কুচিগুলো যে আমরা দিব সব দিকে যাতে কুচিগুলো অ্যাকুরেট থাকে, বড় ছোট যাতে না হয়, এইভাবে আপনারা কুচি দিবেন।
তো দেখেন আমি কিন্তু কুচিগুলো দিয়ে দিতেছি। তো আপনারা এমনভাবে কুচি দিবেন যাতে ছোট বড় না হয়, সব দিকের কুচি অ্যাকুরেট থাকে। তো ডিজাইন করার জন্য এখানে 10.5 ইঞ্চি পরিমাণ 2টা কাপড় নিতে হবে। নেওয়ার পর দেখেন একটা কাপড় কেটে অর্ধেক নিয়ে নিব আর অর্ধেক বাদ। তো দেখেন আমরা এখানে একটার সাথে একটা জোড়া দিয়ে দিব। কথাগুলো ভালো করে খেয়াল করেন, আমি কিভাবে কাটতেছি, কিভাবে বলতেছি, আপনারা খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। যে কোনো এক সাইড, মানে 2 সাইডের যে কোনো এক সাইড আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। আমি দেখেন চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতেছি, আপনারাও এই নিয়মে সেলাই করে দিবেন। এবার এই পাশে কিন্তু আমাদের কুচি দিয়ে নিতে হবে। এই কুচিটা কিন্তু একটু ঘন দিতে হবে, কারণ উপরের পাটের থেকে নিচের পাট একটু আমরা বড় নিয়েছি, এই জন্য এখানে একটু কুচি বাড়িয়ে দিব। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই কুচিগুলা বাড়িয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু কুচিগুলা দিয়ে দিয়েছি। এবার কালো কাপড়টা উপরে রাখতে হবে, প্রিন্টের কাপড়টা নিচে রাখতে হবে, রেখে আমাদের এটা জয়েন করে দিতে হবে। আমি মাত্র 2.5 গজ কাপড় দিয়া 5 বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে জানাবেন। তো এই 2টা পাট আমরা সেলাই করে নিয়েছি। এখানে কাপড় নিতে হবে 15.5 ইঞ্চি পরিমাণ। দেখেন আমরা 15.5 ইঞ্চি পরিমাণ লম্বা 2টা কাপড় নিয়েছি। দেখেন একটু ভালো করে দেখেন, প্রথমে নিয়েছি 5.5, তারপরে নিয়েছি 10.5, এবার নিয়েছি 15.5। তো এইভাবে কিন্তু একটার সাথে একটা জোড়া দিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু একটার সাথে একটা জোড়া দিয়ে দিলাম, এবং এটার 2 পাশের যে কোনো এক পাশ আমাদের চিকন করে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি ফটোতে দেখিয়েছি শুধু কালো কাপড় দিয়ে, তো এখন আমি ভিডিওর মধ্যে দেখাইতেছি প্রিন্টের কাপড় দিয়ে। তো এটার মানে হলো প্রিন্টের কাপড় দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগবে। এই জন্য আমি কালো কাপড়ের সাথে প্রিন্টের কাপড়টা অ্যাডজাস্ট করতেছি। হ্যাঁ, এবার অনেকে বলতে পারেন যে ভাইয়া ফটোতে দেখাইছেন কালো কাপড়, আবার প্রিন্টের কাপড় কেন লাগাইতেছেন? আসলে এটা সুন্দর দেওয়ার জন্য লাগাইতেছি। তো দেখেন এই কাপড়টার উপরে কিন্তু আমাদের উপরের 2টা পাট এখানে বসায় নিতে হবে। দেখেন আমরা প্রথমে কালো কাপড়টা নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ, তারপরে প্রিন্টের কাপড়টা নিয়েছি 10.5, কালো কাপড়টা নিয়েছি 15.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন নিচের পাটটা নিতে হবে 20.5 ইঞ্চি পরিমাণ, 2টা কাপড় নিতে হবে। দেখেন একটার উপরে একটা বসাই দিয়ে আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখেন আমরা কিন্তু 2টা পাট কাটিং করে নিয়েছি। এবার একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব। হ্যাঁ, তো দেখেন নিচের পাটটা নিয়েছি কত 20.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমি এখান থেকে কিন্তু এই যে কোনো এক সাইড চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। দেখেন আমি যে কোনো এক সাইড চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতেছি। তো আমি এই জামাটি তৈরি করতেছি 5 বছরের মেয়েদের জন্য। তো এই মাপে কিন্তু আপনারা চাইলে 7 বছর মেয়েদের জন্য তৈরি করতে পারেন, কারণ আমি যার জন্য তৈরি করব সে কিন্তু একদম লম্বা জামাটা বানাইতেছে, এই জন্য লম্বা একটু বেশি হবে। তো আপনারা চাইলে 7 বছর মেয়েদের জন্য এই মাপে জামাটা তৈরি করতে পারেন। তো দেখেন আমি কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে নিতেছি, আর আমার কুচিগুলা কিন্তু সব দিকে একই মাপে। হ্যাঁ, তারপর দেখেন এইটার উপরে আমাদের উপরে ফাটগুলা বসায় নিতে হবে, বসিয়ে আমাদের সেলাই করে আটকিয়ে দিতে হবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন, আমি অবশ্যই জানতে পারবো যে আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জেলা থেকে দেখে। তো দেখেন আমি কিন্তু এটা সাইডগুলো সেলাই করে আটকিয়ে দিব, আপনারাও কিন্তু এটা সাইডগুলো এখান থেকে সেলাই করে আটকিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু এটার সাইডগুলো সেলাই করে এখান থেকে আটকিয়ে দিতেছি, আপনারা অবশ্যই এটার সাইডগুলো সেলাই করে আটকিয়ে দিবেন। তো দেখেন এই কাপড়টাকে 2টা ভাঁজ করে আমরা এই জয়েন্টটা সেলাই করে আটকিয়ে দিব। আমি জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই জামার লম্বাটা মেপে দেখাবো। তো দেখেন আমাদের জামা নিচের ফাট কমপ্লিট, এবার উপরের ফাটের সাথে আমাদের নিচের ফাটটা জয়েন করতে হবে। দেখেন আমি কিভাবে জয়েন করতেছি, এই যে একটু ভিডিওর দিকে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে একদম সহজ করে দেখানোর চেষ্টা করি, যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন না, কারণ কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় আমি কিন্তু A to Z বুঝিয়ে দিয়েছি। তো দেখেন কাপড় দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেবেন, নেওয়ার পর জামার সামনে এটা লাগিয়ে দিবেন। এটা যদি আপনারা তৈরি করতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি একটি ভিডিওতে এটা বানিয়ে দেখাবো। তো দেখেন আমাদের জামাটা কমপ্লিট, এবার জামার লম্বাটা আমি মেপে দেখাবো। দেখেন আমি জামার লম্বাটা নিয়েছি 29 ইঞ্চি পরিমাণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি কিন্তু এখানকার জামাটাই তৈরি করেছি। তো সবাই ভালো থাকবেন।